হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো সকালবেলা উঠে আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর যাওয়ার পথে আমাদের সোসাইটির শিব মন্দিরে এসে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। এখানে আমি বাসে চড়ে পড়েছি, আর বাসের ভেতর আমরা টিচার্স আর স্টুডেন্টস মিলিয়ে টোটাল 34 জনের মতো ছিলাম। আর আজকে এডুকেশনাল এক্সকারশনে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে টাকি। তো তোমাদের সবাইকে বলবো আজকের ব্লগটা একদমই স্কিপ না করে পুরোটা দেখবে। আর এই ব্লগটা বানাতে বানাতে আমি খুবই নস্টালজিক হয়ে পড়ছি, কারণ আমাদের বিএড জার্নির লাস্ট ট্রিপ ছিল এটা। তো যাই হোক, এখানে আমরা টাকি পৌঁছে গেছি, আর দেখতে পাচ্ছ কত রোদ্দুর, সবাই ছাতা মাথায় দিয়ে হাঁটছে। আর পৌঁছেই আমরা প্রথমে চলে গিয়েছিলাম আমাদের লজে, রূপসী বাংলা লজ। আর এই লজে টোটাল 3টে রুম বুক করা হয়েছিল, একটা ফিমেল স্টুডেন্টসদের জন্য, একটা ফিমেল টিচার্সদের জন্য, আর একটা হচ্ছে মেল টিচার্স অ্যান্ড মেল স্টুডেন্টসদের জন্য, কারণ ওদের নাম্বারটা কম ছিল। রুমে ঢোকা মাত্রই প্রথমে আমাদের সবাইকে সার্ভ করা হয় একটা ওয়েলকাম ড্রিঙ্ক। আমাদেরকে বলা হয়েছিল বেশি টাইম ওয়েস্ট না করতে, রুমে ঢুকে যে যার মতো একটু ফ্রেশ হয়ে নিতে, কারণ এতটা জার্নি করে এসছি আর তারপরে আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু বুঝতেই পারছো, সব ফ্রেন্ডসরা একসাথে এক রুমে বেড়াতে এসছি, তো কেরম একটা কেওটিক সিচুয়েশন। এতটা জার্নি করে এসেও এনার্জির কিন্তু কোনো কমতি ছিল না। ফ্রেশ হতে এসে রুমের মধ্যে নাচ গান সব সেরে দেন আমরা বেরিয়ে পড়েছি টোটো করে। স্টুডেন্টস অ্যান্ড টিচার্সদের জন্য টোটো ভাড়া করা হয়েছিল, এই টোটোতে করেই আমরা এখন সাইট সিন করতে যাব। এই হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ফেমাস ইছামতি রিভার। আর ওই পারে যে দেখতে পাচ্ছ গাছগাছালিগুলো, ওটা কিন্তু পুরোই বাংলাদেশ। টোটো থেকে নেমে আমরা প্রথমেই যে জায়গাটায় এসছিলাম সাইট সিন করতে, ওটা হচ্ছে রায়চৌধুরী জমিদার বাড়ি। এই টোটোতেই আমরা এসছিলাম, সেই টোটো আঙ্কেল বলছিলেন এই বাড়িটাতেই নাকি গয়নার বাক্স মুভির শুটিং হয়েছে। উনি আরও বললেন এটাই হচ্ছে টাকির ফার্স্ট ম্যানুয়াল ওয়াটার পাম্প, যেটা ব্রিটিশ এরাতে ইনস্টল করা হয়েছিল। বাংলা সিনেমা বিসর্জনে বাংলাদেশের যে বাড়িটা দেখানো হয়েছে সেটা শুটিং নাকি এই জায়গায় হয়েছিল। এখন আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড স্পটে, যেটা হচ্ছে গোলপাতা ফরেস্ট, যাকে আবার মিনি সুন্দরবনও বলা হয়। আর সেখানে যাওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম খোলা ভ্যান আর টোটো, আর যাওয়া আসা মিলিয়ে টোটাল 20 টাকা পড়েছিল পার পারসন। সো এখানে আমরা ভ্যানে করে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। প্রচুর রোদ, আর এখান থেকে ব্লগটা কন্টিনিউ করবে আমার ক্লাসমেট কুনাল। दीप्रजीत हेलो AK-47 देखा। तो हम लोग गांव के बीच में हैं। ये देखो गांव। ये कैमराটা ঘোরাবো কি করে? बैम्बू बैम्बू। ये रहा कुकुर। कुकुर भाई से हाय। পেছনে আসছে সবাই। खंडहर बनता हुआ घर। ये रहा घर। ये रहा मेरा दोस्त लोग। मेरा ध्रुवा गाया फ्रॉम पोर्ट ब्लेयर। ये रहा मेरा त्रिपुरा का दोस्त। ओम फ्रॉम बिहार। ओम फ्रॉम बिहार। एक बिहारी सब में भारी। मैं भी बिहार से हूँ, लेकिन यहाँ पे मैं तो पुरुलिया से हूँ। ये रहा पुरुलिया से, जंगल से। फ्रॉम जंगल टू अनदर जंगल। पहाड़ से पानी का पहाड़ में आई हूँ। ये रहा पॉन्ड, देखो सब बहुत सुंदर पॉन्ड है। इतना साफ है कि मेरा किडनी का সো আমার চ্যানেলে কুণালের ভ্লগিং তোমরা সবাই দেখে নিলে। কমেন্ট বক্সে জানিও যে কুণালের ভ্লগিং তোমাদের কীরম লেগেছে। তো এখানে সামনের ভ্যানেও আমাদের ফ্রেন্ডস আর টিচার্স রয়েছে।
তো এখানে প্রচুর মজা করতে করতে আমরা এসে পড়েছি শেষমেশ ফরেস্টে। আর এখানে ভ্যান থেকে নেমে এগেইন আমাদের হাঁটা শুরু হয়ে গেছে। প্রবলেম যেটা হচ্ছিল সেটা হচ্ছে রোদ আর গরম, বাট হ্যাঁ ঘুরতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। আর সবাই মিলে যখন একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তখন এই কষ্টগুলো আর কষ্ট বলে মনে হয় না, আনন্দের মাত্রা তখন এতটাই বেড়ে যায়। এখান থেকে জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর, তাই না? এখানে এসে আমরা সবাই যে যার মতো ফটো তুলছিলাম। দেন এখান থেকে ঘুরে ফিরে আরও কিছুটা সময় কাটিয়ে আমরা আবার চলে এসেছিলাম কিন্তু সোজা আমাদের লজে। বাইরে রোদ থেকে ঘুরে ফিরে এসে আমরা সবাই একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই বেডের উপর শুয়ে বসে যে যার মতো রেস্ট নিচ্ছিলাম। আমি আর শুইনি, কারণ এক্ষুনি আবার লাঞ্চের জন্য ডাকা হবে আমাদের। কি সুন্দর খাওয়া দাওয়ার হবে, এবার দেখতে পারবো আমরা। তো লাঞ্চের জন্য ডাক পড়ে গেছে আর আমরাও রুম থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এবার আমরা যাচ্ছি ভিতরে যাওয়ার পরে কি দেখবো আমরা। ओ अंदर कौन है? ये अंदर पहुंच चुके हैं। सामने स्निग्धा इधर हो चुका है। कौन है ये कौन है? मैडम हेलो। इधर का इंटीरियर ऐसा है। वाह, पीपल्स, गुड पीपल्स। हेलो हेलो जॉली जी, आप भी तो बढ़िया बढ़िया। हम भी थोड़ा आ जाए कि घर से आ रहा है पर्सन बिहाइंड दिस ब्लॉग। এই ছিল আমাদের খাওয়ার জায়গা, যেটা শিউলি খুব সুন্দর করে ঘুরিয়ে তোমাদের সবাইকে দেখিয়ে দিল আমার ভ্লগে। যারা ভেজ খাবে তারা আলাদা টেবিলে, আর আমরা সবাই যারা নন ভেজ খাবো আমরা আলাদা টেবিলে বসেছিলাম, যাতে করে সার্ভিংয়ে কোনো প্রবলেম না হয়। আর লাঞ্চটা খুবই ভালো ছিল, সেটা তোমরা স্নিগ্ধার এক্সপ্রেশন দেখে বুঝেই গেছো। इशिका खाना कैसा है बोलो। আর এখানে জলের বোধহয় খাবারটা একটু বেশিই ভালো লেগেছিল, কারণ ও শেষমেশ হাতের মধ্যে প্লেট তুলে নিয়েছে। ওর প্লেট থেকে নিয়ে না কেউ খেয়ে নেয় সেই ভয়ে। এদিকে লাঞ্চ সেরে নিয়ে আমরা আবার ইছামতি রিভারে বোটিংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম। আর পার বোটে আমরা টোটাল 10 জন করে চড়েছিলাম। পার পারসন বোটিংয়ের জন্য নিয়েছিল 100 রুপিস করে। সবটা জার্নি খুব সুন্দর ছিল, খুব মেমোরেবল ছিল, কিন্তু আমার সবচাইতে যেটা বেশি ভাল লেগেছে সেটা হচ্ছে এই বোট রাইড। ইছামতি নদীর বুকের ওপর নৌকোয় বসে সিনিক ভিউ এনজয় করতে করতে সে যে কী অনুভূতি, সেটা যদি কেউ নিজে থেকে না গিয়ে এক্সপিরিয়েন্স করে তাহলে ভাষায় বলে বোঝানো যাবে না। हम बोट राइड में गए थे, बहुत ही बढ़िया था एंड वी लव्ड इट। বোট রাইড থেকে ফিরে এসে আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের বাড়ি। সানসেটের টাইম ছিল, আমি চেষ্টা করছিলাম ক্যাপচার করে তোমাদেরকে ভিডিওতে দেখানোর, কিন্তু আনফর্চুনেটলি গাছের আড়ালে সূর্যটা ঢাকা পড়ে গেছে, তাই আমি আর দেখাতে পারলাম না তোমাদের। চলে এসেছি ভ্লগের লাস্ট আর মেইন পার্টে। এখন আমরা সবাই 2.5-3 ঘন্টার জার্নি করে আবার যে যার বাড়ি ফিরে যাব। আর যেহেতু সবাই একসাথে আছি আর বিএড জার্নির লাস্ট অ্যান্ড ফাইনাল ট্রিপ ছিল এটা, তো একটু নাচ গান না করলে হয় নাকি বাসের মধ্যে। আজকের ব্লগটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টিল দেন বাই।